চলেন, সুযোগ এখনো আছে যদি আমি আল্লাহকে সঙ্গে নিতে চাই। আর আমাদের ফিরতে হবে, কসম খোদা। ফিরা ছাড়া, আল্লাহ সঙ্গে ছাড়া, আল্লাহ সঙ্গে হলে সব সহজ। রসুল পক্ষে হলে আর পক্ষে হইতে হবে। মনে উঠলো কোরআনের আয়াত, এই জন্য বলতেছে। আল্লাহর রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ নিজে বলতেছেন, বন্ধু আপনার উম্মতের কি দেখবো জানেন? আমি শুধু দেখবো আপনি পক্ষে কিনা। আপনি পক্ষে হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। না না, দুনিয়া তো এটা, আখেরাত তো এটা। আখেরাতে আপনি যার জন্য সুপারিশ করবেন আমি মঞ্জুর করে দিব। সালতু তা সাফি তু সাফা। চলেন, আজকে সুযোগ আছে, আল্লাহর কাছে আমরা তওবা করি, ফিরা যাই। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরি, তওবা করি। ফাইন তাবু ফানা হাবিবুহুম লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। যেন ইউটার্ন নেই। চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। পারবেন? কে কে পারবেন দেখি, মনের থেকে, কিন্তু মুখের থেকে না। তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে। বাতাস বলতেছে আপনাদের তওবা আজকে কবুল হবে। আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। নামাজ ফেরেশতা সালাম দিবে, সালাম। আরে রাখেন না সৃষ্টির সালাম আর ফেরেশতার সালাম। আল্লাহ তো নিজে বলতেছে, সালাম কওলাম মির রব্বির রহিম। আমি তোর গলায় সালামের মালা পরায় দিব। আমি আল্লাহ সালামের মালা পরাবো। ডাকে তো এই জন্য, ডাকে তো আপনাকে শত জিনিস দেওয়ার জন্য, দামি বানানোর জন্য। কিন্তু বলেন, শতকরা কয়জন ডাকে সাড়া দেয়? আফসোস আজকে। এই জন্যই তো আমি অনেক কাঁদি ইদানি, যে দুনিয়াতে 250 কোটি মুসলমান। হ্যাঁ, আবার ওনারা রাগ হয়ে যায় কিনা বলবো। মুসলমান মুসলমান সমাজে যতটুকুই নিজে দামি হোক না কেন, আদার দুনিয়ার চোখে মুসলমান সবচেয়ে নিকৃষ্ট। কেন দুনিয়ায় মুসলমান নিকৃষ্ট হলো? আমি আমার সমাজে দামি, কিন্তু আদার সমাজ মুসলমানকে দামি মনে করে না, মুসলমানের চেয়ে নিকৃষ্ট কাউকে মনে করে না। আমরা দেখি বিদেশে চলতে ফিরতে, আমরা দেখি, আমরা চোখে দেখি, কোনো মিডিয়ায় না, ডাইরেক্ট চোখে দেখি, ডাইরেক্ট। আপনাদেরকে ওই চিত্রগুলো আমি আয়না দেখাইতে পারবো না। আর পেন ড্রাইভের মতো এইখান থেকে বাহির করা প্রজেক্টরে শো করতে পারবো না, নাহলে আমি আপনাদেরকে দেখাইয়া দিতাম। প্রজেক্টরে শো করা আমার এখানে আছে, সেভ করা আছে। সাজে গোজে ইউরোপ ফেল, এরকম সুসজ্জিত। ওই দেশের মানুষগুলো ওর নিচে, ওর মতো আপডেট না। এরকম সাজ, এরকম গোজ, এরকম পোশাক, এরকম আশাক। কিন্তু যখনই ওর পাসপোর্টটা নিয়ে, আর পাসপোর্টটাও আমার দেশের না, ওই দেশের পাসপোর্টটা নিয়ে যখন পাঞ্চ করে, স্ক্যান করে, আর সাথে সাথে ওর চেহারাটা বিগড়ে যায়। ইমিগ্রেশনের অফিসারের চেহারাটা বিগড়ে যায়, কেননা 5 পাসপোর্টের কোনায় উদিত হয়েছে, ওর স্কিনে উদিত হয়েছে যেটা মুসলমান। সাথে সাথে চোখগুলা বড় হয়ে যায়, চেহারাটা বিগড়ে যায়। 10-15 মিনিট পর্যন্ত ওকে দেখতে থাকে। তারপরে মনে লাগলে পাসপোর্ট দিয়া বলে, ওকে যাও তুমি, আর নাইলে বলে আরো দাঁড়াও। আমি চিনি বাংলাদেশের মহারথীদেরকে, শুধু বাংলাদেশের না,
যারা ওই দেশের ন্যাশনালিটি আমরা আমি অনেককে চিনি। প্রত্যেকবারই তো ফ্লাইটে কাউকে না কাউকে দেখি। আপনাদেরকে আমি বুঝানোর জন্য বলতেছি, আজকে আমাদের এই দুরবস্থা কেন? শুধু ডেলি তওবা করতো, ডেলি সকাল বিকাল যদি তওবা করতো, আর যদি বলতো মালিক সময়টা দেখেন না, প্রেক্ষাপটটা দেখেন না, আমরা কোন যুগে বসবাস করতেছি, ইন্টারনেটের যুগে, বিজ্ঞানসম্মত যুগে, চতুর্দিকে ফিতনা আর ফিতনা, গুনাহ করা সহজ, নেক করা কঠিন। আল্লাহ আমরা কিচ্ছু করতে পারতেছি না, শুধু আমি তওবা করতেছি, তওবা। আপনার কুদরতি হাতে হাত দিলাম, যদি ডেলি আমরা 2 বেলা তওবা করতাম তাহলে উম্মতের এই দুরবস্থা আজকে হতো না। এই জন্য তওবা আজকেও করলেন, ডেলিও আল্লাহর কাছে তওবা করেন, তওবা। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, কোনো সময় যদি নাও করতে পারো, কমসে কম ঘুমানোর সময় এই শব্দটা বইলা ঘুমাও, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবা? কি বলে যুবকরা, পারবা? পারবা? হ্যাঁ, আমি কিন্তু আমার যুবকদের ভিতরে বড় কিছু দেখতেছি, কেন আমি তোমাদের স্বাধীনতা দেখি না। এটা আমি সব জায়গায় বলি, এই ব্যথা আমার কোনোদিন দূর হবে না, যে স্বাধীনতা তো দেখতে পারলাম না। কেননা ওই দিন তো আমি বাংলাদেশ না, আমি এই মাটিতেই ছিলাম, দুনিয়ার মাটি আমার পায়ের নিচে ছিল না। আমি 4 তারিখ রাত্রে ইংল্যান্ড থেকে কানাডা যেতেছিলাম, যখন নামছি তখন আমি খবর সকাল 7টায় নামছি আমি টরন্টোতে, তখন এইখানে রাত্র 8টা বেজে গেছে। নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে। আর আগে তো 6-7 দিন কোনো যোগাযোগ ছিল না, ফোন করলে ওরা শুনতো, আমি শুনতাম না, আমি শুনলে ওরা শুনতো না, কোনো নেটের সংযোগ ছিল না। তা আমি তো ওই দিন মাটিতেই ছিলাম না 5 তারিখে। তা আমি তোমাদের ভিতরে বড় জিনিস দেখতেছি, যদি তোমরা আল্লাহকে সঙ্গে নিতে পারো, রসুলকে সঙ্গে নিতে পারো, আমার বিশ্বাস আমার জাতির যুবকদের ভিতরে রত্ন আছে, লুকানো খনি আছে। যদি এরা আল্লাহকে সঙ্গে নিতে পারে, আল্লাহ তোমাদের দ্বারা অনেক বড় কাজ নিবে, নিচে আরো নিবে। পারবা তওবা করে ঘুমাইতে? পাক্কা তো? ডেলি ঘুমের সময় কি বলবো? আল্লাহ তওবা, তারপরে ঘুমায়া যাও। কিয়ামতের মাঠে তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ, যে এই শব্দ তোমাকে কতটুকু উপকৃত করলো। আর দ্বিতীয়, আজকের থেকে আমরা নামাজ ছাড়বো। পাক্কা? না না, সবাই বলতেছে না, নামাজ ছাড়বো না। নামাও নামাও, কেন? এর চেয়ে বড় কোনো অপরাধ নাই। মালিক ডাকলো আর আসলো না, এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে? বাকি যেগুলা বলতেছি ইনশাআল্লাহ, যুবক নামাজ ধরতে দেরি। আমার বিশ্বাস, যেই যুবক নামাজ 5 ওয়াক্ত পড়ে মনের থেকে, ও কোনোদিন মাদক ছুঁয়েও দেখতে পারে না। ছুঁয়া কি? মাদক ছুঁয়েও দেখতে পারে না। ও কোনোদিন ওর দ্বারা বড় গুনাহ হবে, এটা আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। ও মাদক ছুঁয়েও দেখবে না। সমাজের ভিতরে কোনো অপকর্ম ওর দ্বারা হবে না। আলহামদুলিল্লাহ, আমরা জোর দিয়া বলতে পারি, যারা 5 ওয়াক্ত মনের থেকে নামাজি, আমরা হাজার হাজার ছেলেদেরকে দেখাইতে পারবো, শত শত হাজার হাজার দেখাইতে পারবো। আপনি আমার সাথে করতে থাকেন, আমি আপনাকে দেখাইতে থাকবো যে ছিল কি, হলো কি, আজকে ওর জীবন কিরকম। আজকে নামাজ 5 ওয়াক্ত আমরা আজকের থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। পাক্কা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।